রাজবাড়িতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, নিহতদের বেশিরভাগের বাড়ি তো রাজবাড়িতে, তাদের জানাজা এবং দাফন সম্পর্কে জানতে চাই। লোপা, প্রায় সবারই আসলে এবং দাফন সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে ২৬ জনের মরদেহ এই পর্যন্ত উদ্ধার হয়েছে, এর মধ্যে ১৮ জনই কিন্তু রাজবাড়ির বাড়ি। তো আমরা আসলে সকাল থেকেই বিভিন্ন পরিবারে যে সকল নিহত যে সকল পরিবারগুলো আছে সেই পরিবারগুলোতে আসলে আমরা আছি। আমি এই মুহূর্তেও রয়েছি এমন একটি পরিবারে আসলে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী স্ত্রীর। আসলে বলা চলে যে একটি সংসার শুরু করতে না করতেই আসলে শেষ হয়ে গেছে। মাত্র ৩ মাস আগে এইখানকার যে কাজী সাইফ এবং তার স্ত্রী তারা আসলে এখানে নিহত হয়েছেন কালকের যে দুর্ঘটনায়, সেই দুর্ঘটনায়। তার স্বামী স্ত্রী, একজন স্বামী হচ্ছে বেসরকারি চাকরিজীবী ছিলেন এবং স্ত্রী হচ্ছেন চিকিৎসক ছিলেন। সেই পরিবারের আসলে কান্নার রোল চলছে, আহাজারি স্বজনরা আসছেন, সান্ত্বনা দেওয়ার আসলে ভাষা নেই। কারণ যে দুর্ঘটনা ঘটেছে, যেটি বললাম যে ডিসেম্বরের ২৭ তারিখে আসলে অনেক মেহেদির রং আসলে তাদের হাতে কিন্তু এখনো রয়েছে। সেই মেহেদির রং আসলে মুছতে না মুছতে তারা কিন্তু আসলে পরপারে কিন্তু পাড়ি জমিয়েছেন। এবং এই পরিবারের একমাত্র সন্তান ছিলেন তিনি, যে কারণে তার বাবা, তার মা আসলে জীবিত নেই। তার বাবার আসলে একমাত্র অবলম্বন ছিল এই ছেলেটি। এবং এই ঘটনায় তার মৃত্যু আসলে কিছুতেই কিন্তু আসলে তার স্বজনরা কিন্তু আসলে মেনে নিতে পারছে না। এমন আসলে অনেক ঘটনা কিন্তু আমরা দেখছি যে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারে কিন্তু একই অবস্থা কিন্তু লোপা কিন্তু চলছে আর কি। লোপা, খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।